লাইফ তো প্যারা দিবেই। নিবেন না, নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। হাজিরা যেন ভালো হয়। এ বাবাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইজান। কি অবস্থা ভাই? জি খুব ভালো ভাইজান। ঠিকঠাক চলতেছে তো? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো চলতেছে। কারেন্ট ট্যালেন্টের কি অবস্থা? হ ভাই, মিটছে। আপনি আর কাকা থাকতে তো কোনো সমস্যা নাই ভাইজান। খালি একটা ফোন দিছি, ঠিক করে দিয়ে গেছে। আর কেউ ডিস্টার্ব মিস্টার্ব করে নাকি? না না, কেউ ডিস্টার্ব করে না। টাকা পয়সা চাইতে হয় কেউ? কেউ চায় না। দেন। শোনেন, কেউ যদি ডিস্টার্ব মিস্টার্ব করে তাহলে আমারে কইবেন, কাকারে কোয়া দরকার নেই, এগুলো তো আমরাই সেটিং দিয়ে দিতে পারি। নল্লি মুল্লি ভাইকে একবারে নেহারি বানায় দিব, বুঝেন নাই? আচ্ছা ভাই। ঠিক আছে বাবাই, ভালো থাকো। হ্যাঁ, তো সামনে দিন। I'm lady dawn, lady dawn, lady dawn, lady dawn. Hey, Sam. Hey, বাবু ভাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিকঠাক? জি আপা, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। গ্যাস লাইন ঠিক মতো চলতেছে? আপা, আমরা তো কেউ গ্যাস চালাই না, সিলিন্ডার কিনে চালাই। ওই একই। তো ওই সিলিন্ডার ঠিকঠাক দেয়া গেছে না? হ, একদম সব ঠিকঠাক দিয়ে গেছে। আপনি আর কাকা থাকতে আমাদের কোনো চিন্তা আছে? কেউ ডিস্টার্ব করে? না আপা, কেউ ডিস্টার্ব করে না। টাকা পয়সা চায় না? কেউ টাকা পয়সা চায় না। এ স্যাম, শুনেন, কেউ যদি ডিস্টার্ব করে আমারে কইবেন। কাকারে আর ওই শুভরে কর্নের কোনো দরকার নাই, ঠিক আছে? জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। I'm lady dawn. আরে আল্লাহ, কোন বিপদের মধ্যে আছি! সকালে বাইরে টাকা দিতে হয়, বিকেলে বোনরে টাকা দিতে হয়। যেমন ভাই তেমন বোন। আল্লাহ তুমি বিচার করো। পুরো এলাকায় তারা হয়ে গেছে লোক, যেমন ভাই তেমন বোন। পুরো এলাকায় তারা হয়ে গেছে লোক, যেমন ভাই তুমি, হ্যাঁ বলো কাকা। এই ঢাকা শহরে কি দুইটা ডাল ভাতকে বাঁচতে পারুম না? কেন কি হইছে? কি আর কমু, আমার কথাই আমি কই। আমার দুইটা বউ, একটা এই ঢাকা শহরে থাকে আর একটা গ্রামে থাকে। একটা আমার মায়ের যত্ন করে, একটা আমার সেবা যত্ন করে। তাদের নিয়ে আমার বাসায় এখন মুশকিল। তাই আর আমি কি করবো? তোমার একটা বউরে আমি পেলে দিব? কাকা আমি তো ওইটা কই নাই, আমার বউরা আমি খামু। কিন্তু যে সমস্যার মধ্যে পড়ছে, এই সমস্যা সমাধানের জন্য আপনার কাছে আইছি। আরে কি যন্ত্রণা, কি শুরু হয়েছে খুইলা বলো। এই আপার ভাই যা শুরু করছে। আপা ভাই কি শুরু করছে? এই যে সকালবেলা ভাইদের টাকা নেয় আর বিকালবেলা আপাদের টাকা নেয়। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, কেমনে এত টাকা দেয়? তোমরা কথা কও না কেন? এটা সমস্যা? হ্যাঁ। এটা কোনো সমস্যাই না, এটা আমি সমাধান করে দিতেছি। সামনে শনিবার থেকে এই শনি, সোম আর বুধবার আপা গিয়া টাকা নিব। আর বাকি থাকে কি রবি, মঙ্গল আর বৃহস্পতিবার, ওই 3 দিন ভাই গিয়া টাকা নিব। ঠিক আছে? শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ কাকার হায়াত দাস করেন। কাকা আমাদের একটা দিন মাফ করে দিছে। এই শুক্রবার দিন আমরা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো। কাকার একটু সালাম করি। হ্যাঁ, রাখো 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 রাখো, বিচার এখনো শেষ হয়নি। 6 দিনের মামলা মিটছে, বাকি আছে শুক্রবার। শুক্রবারের টাকা কই যাইব?
শুক্রবার টাকাও দেওয়া লাগবো কাকা। ওমা, তুমি কইতাছো তোমার দুইটা বউ, আমার দুই বউ না হোক, আমার তো একটা বউ আছে, দুইটা সন্তান আছে, আমার একটা খরচাপাতি আছে না। ওই শুক্রবারের টাকাটা আমারে দিবা। হ, বিচার পাইছি কাকা, যেই লাউ সেই কদু হইছে। ভাবছিলাম শুক্রবারের দিন আপনি মাফ করে দিয়েছেন, একটা দিন অন্তত মাফ পাইছিলাম। আচ্ছা কাকা, এই চলো মিয়ারা, আসসালামু আলাইকুম। যাও যাও। আরে মিয়ারা হাসি মুখে যাও, আমার ছেলে মেয়ে তো এখন আর 6 দিনে চালাইবো না, একজন 3 দিন আরেকজন 3 দিন, বাকি টাকা দিয়ে তোমরা ভালো থাকো। আব্বা এই একটা বিচার করছেন। তবে আব্বা চাইলে কিন্তু আমার একটা দিন বাড়ায় দিতে পারতেন, 3 দিনের জায়গায় 4 দিন। ওর তো 2 দিনেই হয়ে যায় খরচ। এই কত বাড়া দিব তো? তুই জানোস আমার 3 দিনে কত টাকা খরচ হয়? হ্যাঁ তুই জানোস আমার কত টাকা খরচ আছে? আরে বেটা কিনোস তো ভ্যানেতে জামা কাপড়, তোর কয় টাকা লাগে? তোরে কিন্তু এই, শান্তি শান্তি শান্তি। যে আমার এই বিচারের পরে বাড়াবাড়ি করবে, তাহলে তার হিসাব থেকে একদিনের টাকা মায়ের হাতে তুলে দেওয়া হবে। আমার টাকা পয়সা লাগবে না, আমার যা টাকা আমার ছেলের অ্যাকাউন্টে দিয়ে দিই। এক কাজ করো, কলিজাটাও কাটটা ভুনা করে দাও, তোমার পোলায় খাক। ওর মাথা এমনি করে খাও। আমারও একটাই মাইয়া। এই এটা কি আম্মু? চকলেট মিল্কশেক। আই লাভ চকলেট মিল্কশেক। দাও। এটা আমার শুভর জন্য। তুমি শুভর লেগা বানাইছো, আমার লেগা বানাও নাই কেন? না, হয়েছে কি, ওই ফ্রিজে একটুখানি চকলেট ছিল আর দুধ ছিল, তো শুভ তো খুব পছন্দ করে, তো বললাম আমি একটু চকলেট মিল্কশেক খেতে চাই, আমি বানাই নিলাম। হ্যাঁ, তোকে বিকালে বানাই দিব না, ঠিক আছে? ওকে। আচ্ছা, রান্নাঘরে একটু যাবে, একটু তরকারিটা দেখ, আমি তো ঝট করে খালি দিয়ে চলে আসবো। হ্যাঁ, আমি রান্না করে যাইতে পারুম না, দাঁড়াইতে পারুম না, তার চেয়ে ভালো তুমি আমার এটা দাও, আমি এই বান্ধবটারে দিয়ে আসি। দাও। না, তোকে দিব না, তোকে আমার বিশ্বাস নাই, তুই এটা নেকফট করে খেয়ে ফেলবি, আমি জানি। আরে আমি কেন খায় ফেলাম? তুমি আমারে কইলা না তুমি আমারে বিকালবেলা বানাই দিবা? না, দিব তো, কিন্তু প্রমিস কর তুই এটা সত্যি সত্যি দিবি ওকে। আরে বাবা, এটা চকলেট মিল্কশেকের লেগে এখন আমার প্রমিসও করা লাগবো। কইছি তো খামো না, দাও। সত্যি? না, তুই তোমার লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, ঠিক আছে, দাও, তুমি যাও রান্না করে যাও। আই ঠিকঠাক বলে দিস। চকলেট মিল্কশেক খাও। খাওয়াইতেছি চকলেট। মিল্কশেক খাওয়াইতেছি বাবা। এই ডক্টর মিল্কশেক। বাবা রে বাবা, আমার লেগে তুই মিল্কশেক নিয়ে আইছস? ঘটনা কি? আমার জন্য তোর এত দরদ? জি না, আমার তোর লেগা কোনো দরদ নাই, এটা যার বানানো সেই বানাইছে, আম্মু বানাইছে। ও আচ্ছা, এই জন্যই তো অঙ্ক মিলে না কে? আরে আই সারাক্ষণ এই ফোনটার ভিতরে কি তো? খেলা তো সব ফোনের ভিতরেই। এই ফোনের ভিতরে যে কি খেলা ওটা তুই বুঝবি না, যা। আয়। কি কেমন লাগছে মিল্কশেক? মজা না? কি দিছিস তুই এটার মধ্যে? আর মাটি গোলাই দিছি, ভালো লাগছে না? মিল্কশেক মাটি ফ্লেভারের। সাইডটা পাঙ্গালি না? শুনস না এই কথাটা? ইটটি মারলে যে পাটকেলটি খাইতে হয়, কিন্তু আমি শুভ, আমার কেউ ইট মারলে আমি পাটকেল মারি না, ডাইরেক্ট ফুলের টপ ফিকা মারি। হয়েছে, যা যা। আইস আমার দেখ তোরা কি করছিস, চকলেট মিল্কশেক না?
মিশাইছি তো, যা যা কইছস দিছি এটার মধ্যে। আরে শশাও কাটছি, গোল গোল করে কাটতে কইছস না, এই যে ঠিক আছে না? আর কই দিমু এটা, কই দিমু? আরে সাতান নেটওয়ার্ক, কথা বুঝতাছি না, দাঁড়া দাঁড়া। হ্যাঁ কি চান্দু, আমার মাটি ফ্লেভারের মিল্কশেক খাও না, তোমার মরিচ ফ্লেভার রূপটান দেওয়া হবে। দাঁড়া, ছোট মেয়ে বুঝবো বাপেরও যে বাপ আছে। ঠিক আছে। তার মাথা কত কিছু যে করা লাগতেছে। মাইয়া মানুষের যে কত কিছু করে। আমার মুখ এমন জ্বলতেছে কেন? মরিচের গন্ধ। বদমাশ! আরে কে বাইরে? এই এখন না, একটু সময় লাগবো। শুভ, শুভ তাড়াতাড়ি বাইরে কইলাম, আমার মুখ জ্বলে যেতেছে। আরে বাবার, আমি 2 নাম্বারের মধ্যে আছি, এখন কেমনে গেট খুলবো? তুই ইচ্ছা করে আমার মুখের মধ্যে মরিচ দিছস না? হ্যাঁ শুভ, কাজটা তুই ভালো করিস না। হাই, তুই তাড়াতাড়ি বাইরে কইলাম, আমি কিন্তু মরে যাবো। তুই মইরা যা, তুই মইরা গেলে পৃথিবীর বুক থেকে একটা শয়তান দূর হইব। মইরা যা, মইরা যা তুই। খুব খারাপ কাজ করছস শুভ, খুব খারাপ কাজ করছস। তোরে কিন্তু আমি মারা ফেলামু। ও, তুমি ভালো কাজ করছিলা না? মাটি ফ্লেভারের মিল্কশেক খাওয়াইছিলা, তখন তোমার মনে আসছিল না যে শুভ শুভ এমনি এমনি ছাইরা দিব না? ও বাবা! 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 আম্মু! বাইরে! না, আমি আর পারতেছি না। তোমার 2 ছেলে মেয়ের কথা কথা ঝগড়া, কথা কথা মারামারি, কথা কথা ঠেস ঠেস, আমি আর পারতেছি না। যতই মুখে বলো তুমি আর পারতেছো না, তুমি কিন্তু খুব ভালোভাবে ওদেরকে সামলাইছো। নাহলে রাস্তাঘাটে ওরা 2 ভাই বোন যে আচরণ করে একজন আরেকজনের সাথে, তুমি দেখলে পাগল হয়েছে। তবে রুমা, একটা কথা তোমার আজকে আমি বলি, শুভর মা মরে যাওয়ার পর তোমার যখন আমি বিয়ে করলাম, শুভ তো একদম গেদা বাচ্চা ছিল। আমার খুব সংশয় ছিল যে আমার এই মা বড় বাচ্চাটা সৎ মার হাতে ঠিক মতো মানুষ হবো কিনা, আদর যত্ন পাবো কিনা। কিন্তু কি তাজ্জব ব্যাপার, তুমি শুভরে আপন মাসে বেশি আপন করে নিচ্ছ। সত্যি আমাকে মর উপরে কৃতজ্ঞ। আবার মাঝে মাঝে অবাক লাগে এটা ভাইবা যে তুমি শুভরে এতটা আপন করে নিচ্ছ, কিন্তু নিজের আপন মেয়েটার সাথে এমন আচরণ করো, মনে হয় যে ওইটা তোমার স্বপ্ন। এই, এগুলো কি কথাবার্তা? হ্যাঁ, হ্যাঁ? সত্য। কি সৎ ছেলে, সৎ মেয়ে, সৎ মা বলবা না। শুভরে আমি পেটে ধরে নিয়ে, এটা ঠিক আছে। তোর সাথে না আমার এই জায়গায় একটা সম্পর্ক আছে আত্মার, এইটা তুমি বুঝবো না। বুঝি বুঝি বুঝি, সব বুঝি। তবে হুম? ছেলে মেয়ে সারাদিন এই বাড়িতে ঝগড়াঝাটি করে, রাস্তাঘাটে ঝগড়াঝাটি করে, যাই করুক না কেন, হুম। আমার মনে হয় কি এটা ওদের ভালোবাসার টান। দুজন দুজনের প্রতি যে টানটা অনুভব করে, হ্যাঁ। সেটাই ঝগড়াঝাটি দিয়ে মিটায়। তবে যাই হোক, কোন বড় হয়েছে তো, আমার মনে হয় এখন ভাই বোন দুইটারে আলাদা করে দেবো। খবরদার, একদম তুমি এই কথা বলবা না যে ভাই বোনকে আলাদা করে দেওয়া উচিত। শোনো, তোমার যে 2টা ছেলে মেয়ে না, এদেরকে যদি পৃথিবীর 2 প্রান্তে দুজনকে রাখো, ওইখান থেকে টোকাটুকি করবো, বুঝতে পারছো? না, কথা সত্যি, সেটা ওরা করবো যে বললাম, দুজন দুজনের প্রতি টান থেকে এটা করবে। যাক, ভালোই লাগে।
ওরাই সারাদিন হুইসে চিল্লাচিল্লি করে দেখিতে ঘরটা কেমন জীবন্ত মনে হয় যে বাড়িতে মানুষজন আছে, নাহলে তো একদম নিস্তব্ধ হয়ে থাকতো সব। আমারও যখন ওরা দুজন বাড়িতে থাকে না, কেমন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, বুঝছো? ঠিক আছে, তো মশারি টাঙাও, খুব মশা। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। জশ মামা, তুই খালি একটু টিকে থাক, আজকে আমরা জিতে যাবো। তুই তাহলে আউড়িস না মামা। সব আর দুটো। কি রে, খেলাটা চেঞ্জ করলি কেন? আমি সিনেমা দেখুন। আর বাবারে 17 বলে 20 রান লাগে, আর 3 ওভারের খেলা এক্ষুনি শেষ হয়ে যাবে। দেখ খেলাটা, দেখ খেলাটা শেষ করে আগে। এই আমি তোরে কইলাম না আমি সিনেমা দেখুন। মেজাজটা খারাপ করিস না, 10টা মিনিট পরে তুই সিনেমা দেখ। খেলাটা তো আচ্ছা, তোর সিনেমা তো লাইভ না, আমার খেলাটা লাইভ চলতেছে। খেলাটা দেখতে দাও তো প্লিজ, খেলাটা দেখার পর তুই সিনেমা দেখিস। কয়টা বাজে দেখছস? হ্যাঁ, এখন আমার সময় টিভি দেখার। বাবা কইছে না যে এই টাইমে আমি সিনেমা দেখুম? তোর টাইম শেষ, যা 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 সর যা। জেনি, মেজাজ মোজ খারাপ করিস না, কিন্তু টিভি ভাঙা ফেলাম। টিভি ভাঙবে? আমি তোরে ভাঙা ফেলামো কইলাম, জান থেকে সর, যা যা যা। আম্মা, 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 ভাই কি খেলাটা দেখতেছি, বাংলাদেশের খেলা লাইভ খেলা চলতেছে, 3 ওভারের খেলা বাকি। বলছি যে খেলাটা দেখি, তারপর তুই সিনেমা দেখ। ও খেলার চ্যানেলটা ঘুরে ফেলাইলো। রিমোটটা দিয়ে দে। আমি দেব না, আমি সিনেমা দেখুম কইছি না একবার। কেমনটা লাগে আম্মা? মেজাজটা খারাপ হয় না? আচ্ছা, ও কি 10টা মিনিট পরে সিনেমা দেখলে ওর কোনো ক্ষতি আছে? না, কোনো ক্ষতি নেই। আমি তো এটাই বললাম যে 10 মিনিটের জন্য দিলে তোর কি এমন হবে, রিমোটটা দিয়ে দে। আরে কি আশ্চর্য, কয়টা বাজে দেখছো? 11টা বাজে। বাবা কি কইছিল? বাবা কইছিল 11টা থেকে রাত 2টা পর্যন্ত আমার সিনেমা দেখার টাইম। আমি দেখতে যাইতে কত যাও। তোর আমি সিনেমা দেখতে দিব না। রিমোট দে, দে রিমোট। খুব না, রিমোটটা দে বলতেছি। মাই পোলাই মিলা আমার এখন খুব বাটে পাইছো। দেখতাছি দাঁড়ো। পাপা রিমোট দে। রিমোট দেব না পাপা। টিভি ভাঙা ফেলাম, আমি এই টিভি ভাঙা ফেলাম। পাপা এদিকে আসো। তুমি আমারে কইছো না যে রাত্রে 11টা থেকে 2টা পর্যন্ত আমি দেখুন টিভি? এখন আমার কাছে রিমোট চাইতাছে বারবার। আব্বা, বাংলাদেশে খেলা হইতেছে, টান টান উত্তেজনা, 17 বলে 20 রান লাগে। আমি বলছি 10টা মিনিট পর তুই সিনেমা দেখ, 10 মিনিটে খেলাটা শেষ হয়ে যাবো। অলরেডি সহ্য হইতেছে না। স্থির হয়ে গেছে। না না না, কিছু কইবা না, আমি দিব না রিমোট। এখন আমার টাইম, আমিই দেখুন। এই তুই জাহেন থেকে যা। আমি রিমোট দিয়ে নিব, ছাড়। শান্তি, শান্তি, শান্তি। দেখ, আমার কাছে দেখ। ওরে দিবা না। কাউরে দিব না। রিমোট এখন কাউরে দেওয়া যাবে না। এখন খেলাও চলবে না, সিনেমাও চলবে না। এখন চলবে খবর। দেশ বিদেশের কি অবস্থা একটু দেখা দরকার না? আমার বাসার মতো অবস্থা কিনা। ভালো হয়েছে না? আমার সিরিয়ালের সময় হয়ে গেছিল। সিরিয়াল দেখিস? কি কষ্ট। বান্ধব ভাবছি যে খুব কষ্ট হচ্ছে। কত বড় সাহস, হ্যাঁ? তুমি আমারে খবর দেখতে দিবা না? তুমি দেখবা সিরিয়াল দেখাইতেছি। কি হলো? কি ব্যাপার, ডিশ খেলো তা? শুভ, আর শুভ, একটু দেখতে ডিশটা গেল কেন? শুভ, করবে করবে, অনেকক্ষণ জের জের করবে। তুমি চলে আসছো? বাবা হ্যাঁ? বাবা,
5 মিনিট লাগলে এক কাজ করো, তুমি লাভাম্বার মোড়ে চলে আসো। আমি বেরো যাচ্ছি, এখনই বেরো যাচ্ছি। আর মুখেরটা শেষ হোক না। তাহলে এক কাজ করো, তুমি রিপনের রেস্টুরেন্টে বসো। ওকে ওকে ওকে, আর অর্ডার দাও, যা খুশি তাই অর্ডার দাও, সমস্যা নেই। আমি বিল দিব, সমস্যা নেই। বাসায় আসবা? আরে আম্মা সমস্যা না, তোমার এখন কথা বলে দিতেছি। আম্মা, সায়রা সায়রা। আচ্ছা 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 মা, চলে আসো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তোমার যখন মন চায় তখন চলে আসো। হ্যাঁ, বলেছি। কি বুঝলা? দেখছো আমার মা কত ফ্রি। হ্যাঁ, চলে আসো তাহলে বাসায়। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি রিপনের রেস্টুরেন্টে বসো, অর্ডার দাও, কি কি খাবো অর্ডার দাও, প্রবলেম নেই। আমি আসতেছি। হ্যাঁ ওকে, আমাদের আমার খাও আমার খাও। কাজ করো, তোমার 1000 টাকা দাও তো। আচ্ছা, কোনো অসুবিধা নেই। দাও। ঠিক আছে, তুই দেই। টাকা কই? ছেসার বাচ্চা, একটা চিপস ছিল, এরকম করছ কি? তাই না? আজ এই যে 2000 টাকা কেন? 1000 টাকা হইলেই তো হয়। আরে মেয়েটাকে রেস্টুরেন্টে বসবি না, যে টাকা পয়সা লাগে তখন কি করবি? এই জন্য 2000 টাকা দিস। এই না হইলে আমার মা। হ্যাঁ, আমি যাই তাহলে। কি আমার 500 টাকা দাও। টাকা দিয়ে তুই কি করবি? ওমা, আমার পকেট খরচ লাগে না? তোর আবার কিসের পকেট খরচ? তো পোলা যে চাইলো, পোলারে তো ঠিকই টাকা দিলা। তো পোলাকে টাকা দিব না? তুই দেখলি না যে রেস্টুরেন্টে বন্ধু দিয়ে বসবে, সেখানে টাকা পয়সা লাগবে না? 5টা টাকা দিয়ে যে 20 খাবো, সেই টাকা আমার কাছে নাই। তুই আমার কাছে 500 টাকা চাইছিস। তোর কাছে 5 টাকা থাকলে তুই আমাকে দে, ধার দে, আমি 20 কিনা খাবো। পোলা 1000 টাকা চাইলো, নগদে 2000 টাকা বাইর করে দিলা। আর আমি 500 টাকা চাইছি তোমার কাছে, তুমি এত নাটক করতেছো। বাবা দেখছো তুমি? হ্যাঁ, পোলায় মাইয়ালো রেস্টুরেন্টে খাইবো, এটার জন্য টাকা দিতেছে, আর আমি 500 টাকা চাইছি, আমারে দিতে পারতেছে না। শান্তি 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 শান্তি। দেখছো, এই হইলো আমার পাপা। তুমি তো আমাকে খালি পোলা 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 পোলা। বেবি বেবি, এত লেট করলে কেন? সরি, 10টা মিনিট দেরি হয়ে গেছে। মানে আমি না কনফিউজ ছিলাম, বুঝছো? উফ, তোমার জন্য একটা ড্রেস কিনতে গেছি। শোরুমে ঢুকে আমার কাছে মনে হয়েছে যে সব উঠায় নিয়ে আসি তোমার জন্য, একটা হচ্ছে একটা সুন্দর ড্রেস। তারপরে 10 মিনিট খোঁজাখুঁজি করে I found the best one for you. See the dress. ওয়াও, কেমন? কত কি সুন্দর। মানাবে তোমাকে, তাই না? হ্যাঁ, সেই না, যাও না পরে শোনা। এখন হ্যাঁ, আমি তোমাকে দেখবো না, এটা পর অবস্থা কেমন লাগে তোমাকে। আচ্ছা ঠিক আছে। একদম। সায়রা, আর কতক্ষণ? আর একটু, তাড়াতাড়ি বেরো না বেব, আর এক মিনিট। I'm waiting. কই? Oh my god. হেভি লাগতেছে তো। Come on. Sit. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আরে দূর, এই রকির কাহিনী বুঝি না।
সারাটা দিন আমারে টেক্সট করতে থাকে, সারাটা দিন আমারে কল দিতে থাকে, কি বালের গিফট পাঠায়। আর যদি ব্লক করে দেই তখন হালা কি করে জানোস, এর বাইরে আইসা কান্দাকাটি শুরু করে। কি যে চায় এই বেটা। মালটা ভালোই তো, বোকা শোকা আছে। বিয়া করলে সারা জীবন নাকি দড়িতে ঘুরেতে পারবি। বিয়া? আমি তো জীবনেও বিয়া করুম না। আর আমার তো বেটা আমার সহ্যই হয় না, আমার চোখের বিষ। ওই তুই বেড়া মানুষ পছন্দ করস না, আর তোর ভাই একটার পর একটা নয়া নয়া গার্লফ্রেন্ড লয়া ডেটিং মারতাছে। কি সিন! আরে দেখোস না, ভালো দেখাইস না তো এমনি সারা। আরে নতুন চেক ইন মারছে রিপনের দোকানে গিয়ে, কফি শপে গিয়া ওই ডেটিং মারতাছে। কফি খাইতেছে, ঠিক আছে? দেখোস না? আর দেখিস জামাটা চিনা চিনা লাগতেছে না? একই রকম জামা হইতে পারে, কিনতে পারে ওই মায়া। ওই I'm lady dawn, lady dawn, lady dawn, lady dawn. I'm lady. জামা খোল। জামা খুলবো মানে? জামা খুলবি মানে? যে জামা পিন্দা বই রইছ সেটা আমার জামা, জামা খোল। বেবি কি বলতেছে? আরে বেবির গুষ্টি কি লাই, তুই যে জামা পরে রয়েছিস না ওটা আমার বান্ধবীর জামা। জামা কল। আই এখনো পয়রা রইছ, জামা খোল নালে কিন্তু ছিঁড়া ফালাম উঠান দিয়া। খোল বেবি আরে গার্লফ্রেন্ড রে সামান্য একটা জামা কিনা দেওয়ার মুরদ নাই, বইনের জামা লয়ে গার্লফ্রেন্ডে দিয়া দেস না? লজ্জা করে না তোর? ভাই এটা কোনো কাম করলেন? বইনার জামাটা গার্লফ্রেন্ডে দিয়ে দিতাম। এই স্যার ভাই, তুই কথা কইতেছিস কেন? ভাই বোনের মাঝখানে তুই কথা কইতেছিস কেন? জাফর জেনি, বাসায় যা, তোমাকে বাসায় যায় কথা বল। এখানে সিন ক্রিয়েট করিস না। আহা বাইরে যা কথা হইব, তার আগে তোর মা আমার জামা খুলে দিতে। কি বলে ওরা? আবার বেবি এখন জামা খুলবি না, জামা টাঙ্গা ছিঁড়া পালামু। কামটা খুব খারাপ করলি, খুব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই বলদ। আমার নাম বলদ না, আমার নাম রকি। আব্বার নাম রাখছে রাকিবুল ইসলাম রকি। আমার পিতার নাম গাজী সামাদ রকি না মানে চৌধুরী। আচ্ছা শোন, হ্যাঁ এই যে ভাইয়া, হ্যাঁ তোমার আমি 10টা মিনিট সময় দিলাম। তুমি আমারে কি কইতে চাও এই 10টা মিনিটের মধ্যে তুমি আমারে কয়ে ফেলাবা, ঠিক আছে? আর এই যে আমারে সারা দিনে 24 ঘন্টার মধ্যে একটু পর পর যে SMS পাঠাও, কল দাও, এডি আর কইরো না ভাইয়া। হ্যাঁ আমি কি দেখো, আমি আপনাকে পছন্দ করি, আই লাভ ইউ। আমি সিনেমার মধ্যে দেখছি, তোমার দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। ভাইয়া হ্যাঁ আমার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখো, কোন দিক দিয়া আমারে তোমার মাইয়া ম্যাটেরিয়াল মনে হয়? হ্যাঁ হয়, শাড়ি বললে সুন্দর লাগবো। বসছি। শোনো ভাইয়া, আমারে দিয়া এসব প্রেম প্রীতি মহাব্বত এগুলা হইব না, বুঝছো? আর পোলা পোলা মানুষ তো আমার 2 চোখের বিষ। তুমি একটা ভালো পোলা, এর লেগে তোমারে বুঝায় কইতাছি, তুমি আমার আর ডিস্টার্ব করো না ভাইয়া। আপনি গিফটটা পাইছেন যে পাঠাইছিলাম? পাইছেন? অনেক কষ্ট করে খরগোশের বাচ্চাটা পাঠাইছি। পাইছি ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। রাইখা দিছি খরগোশটা। হ্যাঁ। আর তুমি আমার আর ডিস্টার্ব করো না ভাইয়া, বুঝছো না? বুঝছো ভাইয়া? হ্যাঁ থ্যাংক ইউ। এখানে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে? কি হচ্ছে দেখতাছেন না? কথা কইতাছি। হ্যাঁ, কি করতেছেন তো দেখলামই। এই জায়গা নিয়ে অনেক কমপ্লেন আছে। এখানে ইপটিজিং হয়, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলে। স্কুল কলেজ শেষে স্টুডেন্ট এখানে আসে। আপনাদের এই ধরনের কার্যকলাপ এখানে চালানো যাবে না। প্রয়োজনে আপনি বাসায় চলে যান, না হলে রেস্টুরেন্টে চলে যান। এখানে কেন? আপনার নাম কি? আমার নাম কি? নামটা বুঝলা গেছে, বলদ কোন আইনকার। বলদ। বলদ? বলদ কোনো নাম হয় নাকি? আপনি কি করেন? আমি কি করি? আমি কি করি? তুই কি করছ আমি কেমনে জানু? ও তাই তো, আমি কি, সে জানে না আমি কি করি। আমার দিকে তাকায় কথা বলেন। ওনার সাথে কি? হ্যাঁ, উনি আপনার কি হয়? আমার ওয়াইফ। এই বেটাই, বউ? তোর কোন কালার বউ লাগি রে? আমি উল্টা পাল্টা কথা কস, সব জামাই একদম কান কোন ফাটাই দিমু কইলাম। আস্তে থামেন। কি লাগে আপনার? এই বেটা আমার কিছুই লাগে না ভাই। কিছুই লাগে না? উনি বলতেছেন ওনার বউ, আপনি আবার আপনি বলতেছেন কিছুই লাগে না। ঘাবলা আছে তো। আপনাদেরকে থানায় যেতে হবে আমার সাথে। স্যার থানায় যাবো না স্যার। এই থানায় যাবো মানে? আপনি চেনেন আমার বাপরে? চেনেন আপনি? আপনি কে সেটা আমার চেনার দরকার নাই। আপনি আমার সাথে থানায় চলেন। পাপারে ফোন দিতে হইব। ফোন পাপারে ফোন পরে দিবেন, আগে থানায় চলেন। স্যার থানায় যাবো না স্যার। আপু হবে। এই আমি কার মাইয়া জানেন? হ্যাঁ, আমি রানা তালুকদারের মাইয়া। আরে আপনি রানা তালুকদার হন আর চৌধুরীর মেয়ে হন, সেটা আমার দেখার বিষয় না। আগে থানায় যেতে হবে। আরে হ্যাঁ চলেন থানায় চলেন। আরে আরে আই চলেন। আরে রেজা ভাই, হ্যাঁ, কি আসসালামু অবস্থা? আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা ভাইয়া? ভালো আছি ভাই, ভালো আছি। কি ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে এগোর? কি সমস্যা? আরে ভাই বললেন না, এই এলাকায় যে কি পরিমাণ কাবজাব জানেন তো। এর মাঝে এরা অশোভন কার্যকলাপ চালাইতেছিল, তার কারণে এদেরকে দূরে থানায় নিয়ে যাইতেছি। থানায় নিয়ে যেতেছেন? ও তোর এই অধপতন, হ্যাঁ? আর কত নিচে নামবি? এটা কইতে ধরে লইছো যে জলস্থিরে? হ্যাঁ ভাইজান আপনার পরিচিত নাকি? চিনি, কিন্তু কেমনে যে কমু আসলে লজ্জাই লাগতেছে আপনারে বলতে। লজ্জা লাগতেছে? আচ্ছা থাক, তাহলে বলার দরকার নাই, থানায় নিয়ে যাই, পরে বলেন। না থানায় তো নিয়ে যাওয়া উচিত আসলে, কিন্তু এখন কেমনে কই, লজ্জায় কইতে পারতেছি না। আমার বই নয়। ছি ভাই, আপনার বোন? আপনাকে এত ভালো জানি ভাই, আপনি কত উপকার করে বেড়ান, আপনার বাবাকে কত ভালো জানি, আর আপনার বোন? না, এটা মানা যায় না ভাই। ও আচ্ছা, এই জন্য একটু আগে আপনার বাবার নাম বলছিল। এই বে রেজা ভাই, বুঝতেছেন তো আমার বই না নিজের ঘরের ব্যাপার হয়ে গেছে। কি করা যায়, এটার ব্যবস্থা কি করবে না? যায়, মাপ চাইতে বলেন। এই তুই রেজা ভাইয়ের পায়ে ধরে মাপ চা। আরে না আমার কাছে মাপ চাইতে হবে না, আপনি আপনার ভাইয়ের কাছে মাপ চান। ওর পা ধরুম আমি? হ্যাঁ, আমার দিন এমন খারাপ হইছে, মইরা যা মোর পাও ধরুম না। আমি ধরবো, আপনি না ধরেন। আরে স্যার মাফ করে দেন। আপনি এই পা ধরে মাপ চা। আপা প্লিজ আমি ধরেন, একটু ধরেন, যান ধরেন। ধরেন। আচ্ছা মাপ চা। আরে সমস্যা নেই, কেউ দেখলে কিছু হইব না। বড় ভাইয়েরই পা ধরতেছে, সমস্যা নেই, মাপ চা। এটা কি পা ধরা হইলো নাকি? ভালো করে ধরেন, না হলে কিন্তু থানায় নিয়ে যাবো। ধরেন, ভালো করে ধরেন। ওর নিলে থানায় লয়ে যাবো। আরে সমস্যা নাই, বড় ভাইয়ের পাই ধরতেছো, এত টেনশন লইতেছিস কে? মাইনসে দেখলো সমস্যা নাই। একটা ফেমাস, দারুন। ঠিক আছে, যা মাফ করে দিলাম। ওট ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি সম্মান দিলেন, মনে থাকবো। লাভ ইউ ভাই। কথা মনে দিলে ভাই? হ্যাঁ ভাইয়া। আর এরপর যদি কোন এলাকায় দেখেন, আমারও কল লাগবো না, আপনি ধরে লয়ে যাবেন না। আমি আজকে ঠিক আছে ভাইয়া, আমি আর ছাড়বো না এরপরে যদি এরকম কার্য। না ছাড়ার কোনো প্রশ্নই আসে না ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি চল ভাই, কি ওঠ, বাসায় লয়ে যাই তোর। হ্যাঁ আর কইছিলাম ইট মারলে পাটকেলটি খাইতে আসো না।
পর এবার জন্মের গোসল কর। সারাদিন গায়ের মধ্যে সাবান মাইখা বৈশা থাক বাথরুমের ভিতরে, যাতে তোর মনের ময়লাগুলো সব আরে কি হইল? আম্মা! 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 এই পানিটা চলে গেছে, পানিটা একটু ছেড়ে দিতে কত? আম্মা! কি বাবা দাঁড়ায় থাকবি? ভালো লাগতেছে না, দেখতেছি কেউ আইতাছে কি কি খবর তো? আরে খবর টবর পরে, আগে গত 2 দিন তুই কই আছিলি? আর পয়সা বেটা পুলিশে ধরে একবারে চালান করে দিছিল। কে? কে? পুলিশ না তো ভাই বেড়াদার। তোরা কে কইছে পুলিশ আঙ্গ ভাই ব্রাদার? কে? থানার সেকেন্ড অফিসার রেজা, শুভর ভাই বেড়াদার। এই বেটা রেজা নামে থানায় কোনো সেকেন্ড অফিসার আছে? আরে বেটা, ওই দিন যে ওই যে পার্কের সামনে ঘটনাটা ঘটলো, জেনির লগে পুলিশ আয়া পড়লো, পরে তো শুভই উনি আইলো, কইলো আমাকে ভাই ব্রাদার ছেড়া দেন, পরে ছেড়ে দিল। ও আরে বেটা নাটক নাটক এডি এডি হইছে যে শুভ ভাই ইচ্ছা করে করছে। কি? একটা অরিজিনাল পুলিশ না, সব হইছে এফডিসি তে নকল পুলিশ আনছিল ভাই। ওই জেনিরে পায়ে ধরানোর লেগা ভাই, বুঝছস? পুরাটাই নাটক। তোরা তোরা কি এটা রিয়েল ভাবছস? রিয়েল পুলিশ ভাবছস? বাবা আমি যাইগা, পুলিশের বাটাম রে আমি যাইগা। কি রে বাবা, বুঝলাম না। নিজের আপন বোনের লগে কেউ এই কাজ করে, তাও আবার পুলিশ দিয়া? কেরা কইছে আপন? সৎ ভাই। আম্মু, এই আম্মু, কি হয়েছে? এত ম্যামে করতেছে কেন? চিলাচিলি কেন করো? আগে তুমি আমারে কও, আমি কি তোমার নিজের মাইয়া? কি ধরনের কথাবার্তা? তুমি আমার নিজের মেয়ে না? তো তুমি আমার নিজের মেয়ে না হলে কি তুমি পাশের বাসা ভাবির মেয়ে? হ্যাঁ, আমি পাশের বাসার ভাবিরই মাইয়া, বুঝো নাই? কারণ তোমার চাইতে বেশি ওই পাশের বাসার ভাবি আমারে বেশি ভালোবাসে, আমারে বেশি সাপোর্ট করে। উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আমি তোমাকে কোথায় কম ভালোবাসি? হ্যাঁ, তুমি তো আমারে কমই ভালোবাসো, তুমি ভালোবাসো তোমার ওই পোলারে। এর লেগাই তো যখনই সুযোগ পাও কোনা কাঞ্চি দিয়া খালি পোলার সাপোর্ট টানো। পোলা ভালো করলে তো ভালো, আর যদি খারাপ করে ওরে বাবা রে, তাহলে আরো ভালো। শুভ খারাপ কিছু করে না। শুভ যদি খারাপ কিছু করতো তাহলে আমি অবশ্যই তাকে খারাপ বলতাম। শুভ সবসময় ভালো কাজ করে। আর তার চেয়ে বড় কথা কি জানো? শুভ তোমার চেয়ে আমাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, এই পোলা, পোলা কি ধরনের শব্দ? ও তোমার ভাই হয় না? না, ও আমার ভাই লাগে না। ওর মতো ভাই থাকার চাইতে শত্রু থাকা অনেক ভালো। আম্মু, কি? আমি চিন্তা করছি শুভর নামে আমি একটা কুত্তা পালুম। কুত্তারে আমি রাখবো। শুভ, শুভ, এগুলো কি? হ্যাঁ? কি কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, অসভ্য কথাবার্তা শিখছো? এই কেউ কখনো বলে নাকি ভাইয়ের নামে কুত্তা পালবা? শোনো, বেশি বাড়াবাড়ি করো না। অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো কিন্তু তুমি। বাড়াবাড়ি দেখছো কি তুমি? তোমার পোলা শুভ আমার লগে যেই বাড়াবাড়ি শুরু করছে, আমি কিন্তু কঠিন রিভেঞ্জ দিমু করে দিলাম। আর আমার রিভেঞ্জ কিন্তু ভয়াবহ হইব। এতক্ষণ অনেক সহ্য করছি। তুমি যদি আমার ছেলের নামে রিভেঞ্জ দাও না, আমিও কিন্তু তোমার বিরুদ্ধে কঠিন রিভেঞ্জ দেব। আমি ভুলে যাবো যে তুমি আমার নিজের পেটের মেয়ে। আম্মু একটু এদিকে আসো তো। কি? কালা জাদু। কালা জাদু? আমি কনফার্ম ওই শুভ তোমার কালা জাদু করছে। নাইলে নিজের পেটের মায়ারে রাইখা ওই সৎ পোলার লেগা তোমার কলজা এত করতেছে। ঠিক আছে, কি আর করুন, বুঝা ফেলাইছি আমি। আমার নিজের ব্যবস্থা আমার নিজেরই করা লাগবে, কারণ আমার মা তো আমার লেগা কিছুই করতে পারবে না। হে আল্লাহ, তোমার দরবারে আমি হাত তুলে মোনাজাত করতেছি। তুমি আমার ছেলে মেয়েদের মধ্যে শান্তি বর্ষিত করো। আমার সংসারে তুমি শান্তির রহমত বর্ষণ করো। রাব্বুল দয়াল হয় আল্লাহ। আল্লাহ, আমি 2টা মুরগি একসাথে চাটকা দেবো, কিন্তু তুমি ওদের মধ্যে মেন কথা এটা তো রাব্বুল আলামিন। ফাইনালি ফাইনালি আমাদের দেখা হয়ে গেল, তাই না? আসলে তুমি তো তোমার ডিপি থেকে বেশি হ্যান্ডসাম। তাই নাকি? তুমি তো মাশাআল্লাহ হেভি কিউট, তোমার নামটার মতো। কি
বাসায় কেউ নাই? না কেউ নেই, তাই তো আসতে বলছি। নটি নটি নটি, হ্যাঁ হেভি নটি তুমি। বলো কি খাবা? তোমাকে মানে তোমাকে কে বললো আমি এখানে খাইতে আসছি? হ্যাঁ, তোমার হাতের যে কোনো কিছু খাবো। কি আছে বলো? আমি তো তেমন রান্না করতে পারি না, আচ্ছা দেখি আমি কি করতে পারি। আমিও যাই, একসাথে রান্না করি। আমাকে হেল্প করা লাগবে না, নটি। দেখুন দর্শক, ফাঁকা ফ্ল্যাটে ঢাকা শহরে এগুলা কি করতেছে একটি অবিবাহিত ছেলে মেয়ে। দেখুন দেখুন এইদিকে দেখুন, এই যে সেই ছেলে। ভাই আপনি এখানে কি করতে আছেন? ভাই এখানে কি করতে? আরে ভাই কি করতেছেন? বন্ধ করেন। না না বন্ধ করে দেবো না। কি করতে আছেন আপনি? বেডরুমে কেন ভাই? বেডরুমে কেন? আরে বেডরুমে পানি খেতে ঢুকছে। হ্যাঁ বাবা, পানি খেতে ঢুকছেন। কি পানি? গ্লাস গ্লাস তো দেখিনি। কি পানি খাইতে ঢুকছেন ভাই আপনি? বুঝছেন দর্শক, বুঝছেন তো? একদম দিছি না? একদম ভাইরাল হয়ে যাবে যেগুলো দেখতেছস, এরা সব আমার মিডিয়া উইংস। একদম নগদে ভাইরাল করে দিব তোরে। দৈনিক 6-9 অনলাইন জগতে আমরাই প্রথম। আচ্ছা, এই ফিল্ডিং তেলে তোর সাজানো? তুই যেমন ওই নকল পুলিশে দিয়া ফিল্ডিং সাজাইছিলি এফডিসি থেকে ভাড়া কইরা, অমনে আমিও সাজাইছি। যা এই ছবি ডিলিট কর। ওই যে পা ধরায় ছবি তুলছিলি না, ওটা ডিলিট কর। খুব জ্বালাইছস ওই এক ছবি নিয়ে, ডিলিট কর। ওই ছবি আমি ডিলিট করুন। ঠিক আছে, তাহলে এই ভিডিওগুলো নগদে আপলোড হয়ে যাইবো, নগদে ভাইরাল হয়ে যাবি। প্লিজ ভাই আমার দিকে তাকা ডিলিট করে দেন না। ঠিক আছে, তাহলে একটা ডিল। আমি এই ছবি ডিলিট করবো, তুই এইসব ভিডিও এখন ডিলিট করবি। গিভ অ্যান্ড টেক। ধর তো ফোন ধর। দৈনিক 6-9 অনলাইন জগতে আমরাই প্রথম। বস লাগলে কল দিবেন। দৈনিক 6-9 বাপ লটি। মা, আরে মা, আমার ওই লাল পাঞ্জাবিটা কই? আচ্ছা আমি দিচ্ছি দিচ্ছি তোমাকে। হ্যাঁ তাদের দো। এই এসো এসো এসো, ঠিক আছে ঠিক আছে। করতেছো কেন তুমি? আরে বইলো না, চারতলায় ফোরফি আছে না, ওখানে জিনের আসর হয়েছে। হ্যাঁ সেই জন্য ফুটপাক দিতেছি। তো চারতলার ফোরবিতে জিনে আসর করছো, তুমি আমারে ফু দিতেছো কেন? তুমি চারতলা গিয়ে ফু দাও। কি আশ্চর্য, চারতলা থেকে নিচে আসতে কতক্ষণ? ফু দিতেছি, চুপচাপ ফু দাও। এইসব ফুড আমার একদম পছন্দ না, এগুলি তো আমার কোনো কিছু হবে না। আমি নিজে একটা বলছি, ওই জিম্বুত আমার ধরবে না। কি অবস্থা? কেন চুল টুল ছাড়া অন্য কই? সেই তুমি কি আমার জীবনের প্রথম দেখতেছো? না প্রথম দেখতেছি না, কিন্তু এখন থেকে এরকম করে চলতে হবে। চারতলায় ফোরবি আছে না, ওখানে জিনের আসর হয়েছে। চারতলায় জিনে আসর করছে তো আমগর কি? আমগর কি মানে? তুমি বড় হয়েছো, তুমি বোধহয় কিছু বোঝো না। হ্যাঁ জিন আসতো কতক্ষণ? এত কথা আমি শুনতে চাই না। তুমি এখন থেকে যখনই বাইরে যাবা, মাথায় সুন্দর করে ওড়নাটা দিয়া দোয়া পড়ে তারপর বাইরে যাবো। এদিকে আসো। 2 দিন পর পর এই নাটক আর হ্যাঁ বুঝবি, যখন থাবাটা মারবে না তখন খুব ভালো মতো বুঝবি 2 দিন পর পর নাটক করতেছি না কি করতেছি। হ্যাঁ আল্লাহ রে, ছেলেটা আসে না কেন? 10টা বেজে গেল গা। আল্লাহ কোন আসবে ছেলেটা? আপা কি হচ্ছে? এগুলো কি করতেছো? বাবা চারতলায় ফোরবি আছে না, ওখানে জিনের আসর হয়েছে আব্বা। এই জন্য বাবা জিনের আসর করছে চারতলায়, তুমি এইখানে আমার ফু দিতেছো। আমার ফু দেওয়া দরকার নেই, আমার জিন ধরে না। না না আপনি এগুলা বলতে হয় না বাবা। জিন তো চারিদিকে ঘোরাফেরা করে, কখন কোন জায়গায় ঢুকে পড়ে তো আমরা বুঝবো না আব্বা। তোমার মাইয়ারে ধরতে পারে, ওরে বদ জিন ধরবো, ওরে ফু ফা দাও। আমার জিন ধরবো না, আমি জিন ভয় পাই না। আর আমার যদি ধরে পরি ধরো, আর পরি যদি ধরে
পরি আমারে ছাড়বো না, আমিও পরিরে ছাড়বো। আব্বা সব সময় মজা করতে হয় না, হ্যাঁ? কিছু কিছু সময় মার কথা শুনতে হয়। এখন থেকে যখন তুমি বাইরে যাবা বাবা, সুন্দর দোয়াটা পড়ে তারপর বাইরে যাবা, হ্যাঁ? একটু দাঁড়াবো, একটু দাঁড়াবো। মাইয়ার খুব ভালো। যাও। শুভর বাচ্চা শুভ, তুই আমার ভয় দেখালি না? আরেকটু হলে তো আমি মরে যেতাম না, মরে যাইতাম না ভাই। একজন আগুন আরেকজন ফায়ার ফায়ার, এমন জুড়ি মেলা বড় ভাই বড় ভাই, পুরো এলাকায় তারা হয়ে গেছে লোক। শুভ, নাটক করিস না কইলাম। আই ফট, আমি কিন্তু তোর এত জোরে মারি নাই। শুভ, পুরো এলাকায় তারা হয়ে গেছে লোক, যেমন ভাই তেমন শুভ, নাটক করিস না। ওঠ, কেমনটা লাগে দেই। শুভ, ওই শুভ, আম্মু, পাপা, এই শুভ, পাপা। ডাক্তার সাহেব, হ্যাঁ, কি অবস্থা দেখলেন আমার ছেলের? রিপোর্টে যা দেখলাম তাতে শুভর 2টা কিডনি ফেল করেছে, মানে অকার্য হয়ে গেছে। ই আল্লাহ, কি বলছেন আপনি এটা? আমার সুস্থ ছেলেকে নিয়ে আসলাম সামান্য কয়েকটা সমস্যার জন্য, আপনি বলছেন কিডনি ফেল করেছে? শোনেন, দ্রুতই শুভর কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, নাহলে ওকে বাঁচানো যাবে না। তো করেন না, আপনি করেন না, আপনি এক্ষুনি করেন। এই যে আমারটা দিয়ে দিব, আপনি একদম সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব, এই যে আমার 2টা কিডনি আছে না, আমার কিডনি আমার 2টা আমার শুভকে দিয়ে দেন, যত তাড়াতাড়ি সম্ভব। শোনেন, আত্মীয় স্বজনের মধ্যে হলে খুব ভালো হয়, এটা মানে আপনাদের একটা বংশগত রোগ। আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তারপর আপনাকে জানাবো। হ্যাঁ, কে গেল? কি এই চুপচাপ আছিস কেন? হ্যাঁ, যা না, ঝগড়া কর কর। ছুঁই করে ছেলেটা চুপচাপ পড়ে আছে, যা ঝগড়া কর। কি বলছো তুমি? সবসময় বলিস না মা, শুভ তোমার সব ছেলে, তাকে তুমি এত ভালোবাসো কেন বলিস না? আমি কোনোদিন মা হতে পারবো না, জেনে তোর বাবা আমাকে বিয়ে করছে যেন শুভর একটু আদরটা কমতে না হয়। আমি যদি প্রথম আসি বাড়িতে, শুভটা না ঠিক এতটুকু ছিল, 3 বছর। দেখুন, আমি প্রথম দেখে না ওর এই সুন্দর মুখটা দেখার সাথে সাথে আমার বুকের ভিতরে যে মা হওয়ার স্বাদটা ছিল, সেটা একদম নতুন করে জেগে ওঠে। আমি ওকে একদম আমার মমতাটা দিয়ে বুকের মধ্যে নিয়ে নি। শুভ কি করছে জানে? শুভ আমাকে মা বলে একদম বুকের মধ্যে এইভাবে জড়াই ধরছে। এটা আমি কাউকে বুঝাইতে পারবো না। তারপর ঠিক 2 বছর পর আমি হঠাৎ করে কনসিভ করি। তুই আসিস। এটা কেন সম্ভব হয়েছে জানিস?
শুধুমাত্র শুভকে এত ভালোবাসি, শুভর ভালোবাসাই সম্ভব হয়েছে তুই এই পৃথিবীতে আসতে পারছিস। তার কিছুদিন পর আমার শুভ না নিউমোনিয়া হয়েছিল, খুব কঠিন। ডাক্তার বললো যে খুবই সিভিয়ার আঘাত হয়েছে, আপনাকে আদৌ অনেক যত্ন সেবা করতে হবে। দিন নাই রাত নাই এই দুটো হাত দিয়ে আমার শুভকে আদর যত্নে মুখের মধ্যে রাখছি। এই আমি যত্ন করতে পারি না, আমার শুভকে যত্ন ঠিক হয়ে যাবে, ঠিক। আম্মা কই বদজিনটা কই? আমার এত বড় একটা অপারেশন হইলো, অথচ আমার দেখতে আইলো না। আচ্ছা সমস্যাটা কি? ওই কেল্লিকে আমার দেখতে পারে না। কি ক্ষতি করছে ওর আমি? কোন বার আমাতে চাই দিছে ওর আমি কত? হ্যাঁ, আমি কিন্তু ওর কোনো সৎ বোন ভাবি নাই। আমি সবসময় ওর আপন বোনের মতোই দেখছি। আচ্ছা ওর মধ্যে কি কোনো কমপ্লিকেশন আছে যে তুমি আমার বেশি আদর করো, বা আমি ওর সৎ ভাই, এরকম কিছু? বাবা এই যে আইসে মহারানী ভিক্টোরিয়া। রে বুঝলাম না, অসুস্থ হয়েছে আমি, কাবু হয়ে গেছিস তুই, ঘটনা কি? রাখ, সুস্থ হয়ে এলই, তারপর তোর লোক হইব ধাওয়া পাল্টা ধাওয়া, টম এন্ড জেরি আবার হইব। এটা সুস্থ এলই খারা। এত বড়র বড়র করিস না, তোর তো উচিত সারা জীবন আমার পা ধরে বসে থাকা। কি কি কয় হয়? তোর মতো সেরি পায়ে ধরে বয়ে থাকবো আমি? হ্যাঁ, কি এমন হয়ে গেছে? কি হয়েছিস তুই? আচ্ছা এরা কথা দাও, কমলা দাও। খা খা, কমলা খা। মায়ে কমলা খাওয়াইতেছে, কমলা খায়া খুব শক্তি পাইতেছোস, এত পটর পটর করতেছোস, আমারে কথা শুনাইতেছোস। আরে আমি যদি কিডনিটা না দিতাম তাইলে তো এতক্ষণে আম্মা ওইটা কি কইলো? ওই কিডনি দিছে মানে? ঠিক আছে, আমাদের কালকে দিন সাথে তো একটা ম্যাচ করব। চিনিস আব্বা, আস্তে আস্তে কি আম্মার সাথে আমার কিডনি ম্যাচ করে নাই মানলাম, তোমার লোক আমার কিডনি ম্যাচ করে নাই। তুমি না আমার বাপ। আরে রাখো তো তোমার কমলা, কথা কও না কিসের জন্য? আরে আমার তো কিডনিতে আগে থেকেই ঝামেলা। কাম করো, ডাক্তার ডাক দাও, আস্তে আস্তে ডাক্তার ডাক দাও। ডাক্তাররা ডাইকা কই কিডনি খুলে ফেলাইতে, আমি এই কিডনি নিয়ে বাঁচতে চাই না। লাগলে কুত্তার কিডনি লাগাবো, তারপর ওর কিডনি লাগাই বাঁচুন না। আমি সারা জীবন ওর কথার তলে আমি থাকতে পারবো না। ডাক্তার ডাক্তার, হ্যাঁ ডাক্তার। বাবারে, কুত্তার কিডনি লাগাইলে পরে আবার কুত্তার মতন কিন্তু এক ঠ্যাং তুইলে লাভ নাই, এই কিডনি নিয়েই থাকতে হইব, ঠিক আছে? সারা জীবন পা ধরে বসে থাকবি। দেখছো দেখছো, সারা জীবন ওর কথার তলে থাকতে হবে আমার। আমি পারবো না, আমার কিডনি খুলে ফেলো, আমার বাঁচারই দরকার নাই। ডাক্তার, ডাক্তার, এটা কি হইলো আমার জীবনে? আল্লাহ, এটা কি করলা তুমি আমারে? ডাক্তার, আব্বা তাড়াতাড়ি ডাক্তার পাঠান। আমি এই কিডনি রাখুন না, লাগলে আমি মরে যাবো গা। একজন আগুন আরেকজন ফায়ার।